বলছে একজন মানুষের সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। ঠিক। আল্লাহ বলেন যদি কোনো বান্দার মধ্যে ঈমান থাকে, যদি কোনো বান্দার ভিতরে ঈমান থাকে, ওই ঈমান থাকার কারণে ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী। আল্লাহ এখানে শেষ করেন নাই, সূরা কাহফে আল্লাহ পাক আরো দলিল দিচ্ছেন। সূরা কাহফ পড়ে দেখবেন আয়াত নম্বর 107, আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। ঠিক না? তাহলে কোরআন মানলে আপনাকে আল্লাহ জান্নাতি বানাবেন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহ আপনাকে সফল করে দিবেন। এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, বান্দারা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় সব জায়গায় করি না। মসজিদে নামাজ পড়তে গেলে আল্লাহকে ভয় করি, ঠিক না? মাদ্রাসায় আসলে আল্লাহকে ভয় করি, এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আল্লাহকে ভয় করি। আবার যখন মাহফিল শেষ হয়ে যায়, আবার যখন মসজিদ থেকে বের হয়ে যায়, তখন আবার জমির আল ঠেলি। কথা বলেন না কেন? ও মসজিদে গিয়ে নামাজ আল্লাহকে সেজদা দেয়, আবার জমিনের মধ্যে গিয়ে আল চিকন করে। এমন নামাজি আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছেন নবী রাসূলরা, নবীজির সাহাবীরা। তারা আল্লাহকে কেমন ভয় করেছেন? হযরত ওমরের জীবনের দিকে তাকান। যেই হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, যেই হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, প্রায় 40টা রাষ্ট্র মিলে একটা ছিল, তিনি 40টা রাষ্ট্রের ছিলেন প্রেসিডেন্ট। এই ওমরের জীবনের দিকে আপনি তাকায় দেখেন। যেই হযরত ওমর, তিনি যখন রাতের আধারে চলাফেরা করতেন, তার কোনো বডিগার্ড লাগতো না, কিছুই লাগতো না। কিন্তু আজকে আমার দেশে একজন ওয়ার্ড মেম্বারের পিছনে 17 জন সামসা ঘোরে। কথা বল না কেন? কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, গায়ে নতুন পোশাক নাই, ভালো জামা নাই তার গায়ে। হযরত ওমর তিনি এমন শাসক ছিলেন, 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন। হযরত ওমর তিনি 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা তিনি জনগণের খবর নিতেন। কেমন নেতা ছিলেন ভাইরা আমার! তিনি মাঝে মাঝে বলতেন, আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এই যে জবাব দিয়ে তার ভয় ছিল তাদের ভিতরে, ইত্তাকুল্লাহ। হযরত ওমরের ভয় কেমন ছিল আমার ভাইরা? ওমর কেমন নেতা ছিলেন? নেতা যদি ভালো হয়, একটা কথা আছে, বাপ মা যদি ভালো হয়, সন্তান কিন্তু ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। এরপরে পানি যদি ভালো হয়, মাছ ভালো হবে। শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে। নেতা যদি ভালো হয়, কর্মীরাও ভালো হবে, ঠিক না? নেতা যদি ইয়াবা খায়, আর কর্মীরা গাঞ্জা খাবে। কথা বল না খা? এজন্য নেতা যদি ভালো হয়, ওই দেশের জনগণও ভালো হবে। হযরত ওমর তিনি কেমন নেতা ছিলেন? তিনি একদিন সফরে বের হলেন, কিতাবের মধ্যে এসেছে তিনি একদিন মরুদেশে সফরে বের হলেন। বের হবার পরে তিনি রাস্তা হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে হযরত ওমর তিনি ক্লান্ত হয়ে গেলেন। পানির পিপাসা তার কলিজা ফেটে যাবে এমন অবস্থা হয়ে গেল। পানির
ভীষণ পিপাসা লেগে গেল মরে। হযরত ওমর তিনি আশেপাশে দুই সাইডে তাকালেন, কিন্তু তিনি কোনো বাড়িঘর দেখতে পেলেন না। মনে মনে চিন্তা করলো, আমাকে চরম পিপাসা লেগেছে, পানি কোথায় পাবো। তিনি আস্তে আস্তে যাইতে যাইতে দেখতে পেলেন সামনে বিশাল একটা বকরির পাল। জোরে কোন কি? হযরত ওমর দেখতে পেলেন সামনে বিশাল একটা বকরির পাল। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, সামনে যেহেতু বকরির পাল আছে, সেখানে হয়তো অনেক ছাগি আছে, ওই ছাগি দুধ দহন করে আমি খাইতে পারবো। হযরত ওমর এবার তিনি দুধ খাওয়ার আশায় তিনি আস্তে আস্তে ওই বকরির পালের কাছে চলে গেলেন। হযরত ওমর তিনি বকরির ওই পালের কাছে গিয়ে দেখেন একজন লোক বকরি চড়াইতেছে, একজন যুবক ছেলে বকরি চড়াইতেছে। এবার হযরত ওমর ডাক দিয়ে কয়, হে রাখাল, হে রাখাল, এই বকরিগুলো থেকে আমাকে একটা দুধ, এক গ্লাস দুধ আমারে দাও। আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় পিপাসিত, আমাকে কাল থেকে এক গ্লাস দুধ আমারে দাও, আমি দুধ খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করব। এই কথা যখন হযরত ওমর বলেছে, মুহূর্তের ভিতরে ওই রাখাল ডাকতে কই, ও পথিক মুসাফির, আমার মনটা চাইতেছে আমি আপনাকে এক গ্লাস দুধ দেই, আমার মনটা বড়ই চাচ্ছে আমি আপনাকে দুধ দেই, কিন্তু আমি একটা জায়গায় নিরুপায়, আমি যা আপনাকে দুধ দেব, এই বকরিগুলোর মালিক আমি না, এই বকরিগুলোর একটা মালিক আছে, আর আমি হলাম ওই মালিকের চাকর। আল্লাহু আকবার বলেন। আমি হলাম এই বকরির রাখাল মাত্র, এই বকরির মালিক আমি নিজে না। এই জন্য আমি আপনাকে এখান থেকে দুধ দিতে পারবো না, আপনি কিছু মনে করবেন না, আমি দুধ দিতে পারবো না। এই কথা যখন ওই রাখাল বলেছে, ওমর মনে মনে চিন্তা করতেছে একজন রাখালের তাকওয়া কত বেশি হতে পারে, একজন সাধারণ রাখালের তাকওয়া কত বেশি হতে পারে। হযরত ওমর রাখালের এই কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। হযরত ওমর তিনি আনন্দিত হয়ে গেলেন। আবার তিনি মনে মনে চিন্তা করলেন, এই রাখালের তাকওয়াটা আমি আরো একটু যাচাই করব, তার তাকওয়াটা কেমন আমি একটু আরো জাস্টিফাই করব, তার তাকওয়াটাকে আমি একটু যাচাই করব। হযরত ওমর তখন ওই রাখালকে ডাকতে বলছেন, রাখাল রে, তোমার যে এই বকরিগুলো আছে, এখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমারে টাকা দিব। জোরে কোন কি দিব? আমি তোমারে কিছু টাকা পয়সা দেব, তুমি টাকা পাবে, আর আমি বকরির দুধ খাইতে পারবো। টাকা পাইলে তোমার লাভ, দুধ খাইতে পারলে আমার লাভ, তুমি এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। এই কথা যখন হযরত ওমর বলেছে, রাখাল ডাক দিয়ে কই, ও পথিক মুসাফির, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি এখান থেকে আমার মালিকের অনুমতি ছাড়া আমি আমার মালিকের বকরি কেন বিক্রি করব? আর আমার মালিক সবচাইতে বড় চালাক, সকালবেলা যখন বকরি আমি বের করে নিয়ে আসি, আমার মনিব গণনা করে করে বকরিগুলা বের করে দেয়, আবার যখন সন্ধ্যাবেলায় বকরি নিয়ে যায়, আবার গুনে গুনে বকরি ঘরে তোলে। আমি কেমনে এখান থেকে বকরি বিক্রি করব আপনার কাছে, আপনি বলেন?